বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তৃতীয় সোমবার, সবাইকে মহাদেবের শ্রাবণ মাসে শুভেচ্ছা। এটা তৃতীয় সোমবার, তাই জন্য আমি আগে পুজোটা দিয়ে নিচ্ছি। রান্নাবান্না সেরে আমি পুজোটা দিয়ে নিই, ঘরের পুজোটা করে তারপরে মন্দিরে যাব, তাই জন্য ঘরের পুজোটা আগে করে নিচ্ছি। এরকম সবাই ঠাকুরের সামনে থালা দিয়ে দিচ্ছি, বাটা দিয়ে দিচ্ছি। পুজোটা সেরে নিলাম, দিয়ে এদিকে মেয়ে স্নান করছে, মেয়ের পরীক্ষাতে স্কুলে যাবে। পুজোটা দিয়ে দিলাম, ওদিকে রান্না সেরে নিয়েছি। তারপরে গুরুদেবের মন্ত্র পড়লাম। ওটা প্রতিদিনই আমি স্নান করে গুরুদেবের মন্ত্রটা পড়ে নিই আগে, দীক্ষা মন্ত্রটা। এদিকে রেডি করে রেখেছি, ওই মন্দিরে যাওয়া বলে সব সাজিয়ে রাখলাম। এদিকে ঘরটে জল রেখলাম, আর ফুল টুল ফল টল সব রেডি করে রেখে দিলাম, মিষ্টি দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে মন্দিরে যাব। তো মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসছি, এদিকে দিয়ে যাচ্ছি। স্কুলে দিয়ে এসে মন্দিরে যাব। আমাকে দুবার যাওয়া আসা করতে হচ্ছে, দিয়ে আসতে হবে, আবার আসার সময় আনতে যেতে হবে। তো এদিকে দিয়ে যাচ্ছি, শর্টকাট দিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি দিয়ে আসতে। তো মন্দিরে চলে আসলাম, এদিকে জল ঢালছি, বাবার মাথায় জল ঢেলে পুজো করছি। আর পাশেই শনি মন্দির আছে, শনিবারে পুজো হলো এখানে, যেটা আগের ভিডিওতে দিয়েছি। এই হচ্ছে শনিদেব আর মা কালীর মন্দিরটা পরিষ্কার করে, এদিকে শিব ঠাকুর এখানটাও পরিষ্কার করে দিচ্ছে। চারিদিকে অনুষ্ঠান হবে বলে সব রান্না বান্না হচ্ছে, খিচুড়ি প্রসাদ হবে এখানে। পুজো দিয়ে বাড়ি চলে আসলাম, দেখুন বাড়ি যাচ্ছি, বাড়ি চলে আসলাম। এবার খাওয়া দাওয়া করব, খেয়ে দিয়ে মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে, মেয়েকে আনতে যাব, দিয়ে ওকে এনে খাওয়া দাওয়া করবে আমার মেয়ে। তারপরে খাইয়ে দিয়ে আজকে পুজোটা হয়ে গেল, রাত সন্ধ্যেবেলায় সন্ধে দেব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। তো উপোস করে সকালে চাটা খাওয়া হয়নি, তাই বিকেলে চাটা সন্ধে দিয়ে চা খাচ্ছি। এরকম চাটা খেয়ে মেয়েকে দিলাম আর চাটা খাচ্ছি। চাটা খেয়ে মেয়েকে একটু পড়তে বসবো, পরীক্ষা মেয়ের। তো এদিকে একটু মন্দিরে গেছিলো, তাই আবার বাদাম নিয়ে এসছে, বাদাম খাচ্ছে বসে বসে, তারপরে পড়া করবে। চাকে একটু খেয়ে নিই, তো বললাম খেয়ে নিতে, তারপরে আবার পড়তে বসবে বলল, খেয়ে নিচ্ছে। তো বাদাম খেতে খুব ভালোবাসে, ওই জন্য বাদাম দেখলে মনে হয় সব খেয়ে নে, তো ভালোবাসে বাদাম খেতে।
ওর বাবা এনে দিল, তাই জন্য খাচ্ছে। আবার ছাড়িয়েও দিতে হচ্ছে। এদিকে খুব মাথা যন্ত্রণা করছিল বলে একটু তেল নিয়ে নিলাম, মাথায় তেল ছিল না বলে মাথা যন্ত্রণা করছিল। ভাবলাম একটু তেলটা নিলে যদি একটু মাথাটা ঠান্ডা লাগে, ওই জন্য তেল মেখে নিলাম একটু, দিয়ে চুলটা আঁচড়ে নিলাম। ওইদিকে মেয়ে লিখছে। তেলটা মাথায় দিয়ে একটু মানে ভালো লাগলো, আমি এদিক পরে তেল দিলাম বলে একটু ভালো লাগলো তেলটা মেখে। চুলটা আঁচড়ে নিলাম। প্রচুর চুল উঠছে, এত বর্ষাকালে বেশি চুল উঠছে। চুলে 12টা বেজে গেল বর্ষাকালে। তো বন্ধুরা, এই মাথায় তেল দিলাম, খুব মাথা যন্ত্রণা করছে, উপোস করেছি তো। আমি প্রতিদিন তেল, অনেকদিন তেল দেওয়া হয়নি, তাই একটু তেলটা দিলাম, মাথা যন্ত্রণাটা একটু যদি কম হয়। তেল দেওয়াই পড়ে না, তো তেল দিলাম। এবার রাত হয়ে গেছে, এবার ভালো লাগছে না শরীরটা, তাই জন্য এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকে তো সোমবার চলে গেল, আগামী সোমবার, শেষ সোমবারে দেখে কোথায় যাব জল ঢালতে, তো সেই ভিডিওটাও করব, আপনারা দেখবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা একটু ছোটই হয়ে গেছে, তো পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, আর ভোলে বাবার গুণগান করবেন, ভোলে বাবাকে সবাই মানবেন। তো ভোলে বাবার আর উপাস করে এখন যাব। তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।